এর আগে আমি অনেক জায়গার ইউথ হোস্টেলের ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি। তা দেখে নিয়ে আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলেন যদি আপনি কখনো কোচবিহারে যান তো কোচবিহারের ইউথ হোস্টেলের ভিডিও আপনি শেয়ার করবেন। তাই আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিও বানানো। যদি আপনারা কোচবিহারে আসছেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিও দেখে নিন যে কোচবিহারের ইউথ হোস্টেলের রুম ট্যুর টোটালটাই কিন্তু আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। এই হচ্ছে মেন গেট দিয়ে প্রবেশ করার পরে গাড়ি রাখার জন্য কিন্তু দেখুন অনেক কিন্তু অপশন কিন্তু রয়েছে। সামনের দিকে যদি আপনারা মনে করবেন গাড়ি রাখবেন আপনারা রাখতে পারেন। আর এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন এই কুচবিহার যুব আবাস, কন্ট্যাক্ট নম্বরও কিন্তু দেওয়া রয়েছে। তো সামনের দিকে ওদিকটাতেই কিন্তু রয়েছে কিন্তু রিসেপশন। চলুন আপনাদেরকে রিসেপশনটাও দেখাই। আর এখান থেকে কিন্তু রাজবাড়ি কিন্তু একবারই কিন্তু সামনে রয়েছে, ওই দেখুন এই হচ্ছে এখনকার কিন্তু গেট। ঠিক আছে, বাকি যে দুটো গেট দেখলেন সেই দুটো গেটে কিন্তু এখন তালাবদ্ধ রয়েছে। আর এইটাই কিন্তু রিসেপশন। এখানে দেখুন অফিসের লোকরা এখানে কিন্তু বসে থাকেন। তো এই হচ্ছে কিন্তু রিসেপশন এরিয়া। ঠিক আছে, এখানে আসার পরে এখানে আপনারা কিন্তু জল কিন্তু পেয়ে যাবেন। আপনাদেরকে এটার জন্য কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না। এখানে আপনারা আসলে জল কিন্তু পেয়ে যাবেন। কিন্তু এখানে অন্য অন্য ইউথ হোস্টেলে যেমন আপনারা অ্যাকোয়াগার্ড পান, এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড কোনো ফ্লোরে নেই। তবে এইখানে জল আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেটার জন্য আপনাকে কিন্তু কোনো পয়সা কিন্তু দিতে হবে না। আপনারা ফ্রি অফ কস্টে কিন্তু জল এখানে কিন্তু নিয়ে যেতে পারবেন। আর যতগুলো রুম রয়েছে সব কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে কিন্তু রুমগুলো রয়েছে। তো চলুন আপনাদেরকে একটা একটা করে সমস্ত রুমগুলো এবার ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে 10 নম্বর কোচবিহারের ইউথ হোস্টেলের। এটা হচ্ছে কিন্তু 4 বেডেড রুম। এখানে দুটো বেড রয়েছে, এখানে দুটো বেড রয়েছে। তবে আপনাদের আগেই বলেছি এই বেডরুম কিন্তু মানে এখানকার রুমগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ছোট। দেখুন এখানে ভিউ দেওয়া একটা কিন্তু জানালা রয়েছে, উপরে একটা ফ্যান, এদিকটা একটা ফ্যান, দুটো ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর ওদিকটাতে একটা কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, একটা কাঠের আলমারি পেয়ে যাবেন, সঙ্গে এখানে কাজ করার জন্য একটা কিন্তু টেবিল রয়েছে। আচ্ছা, এই হচ্ছে আপনার বাথরুম। বাথরুমে এখানে একটা ফাঁকা প্যাসেজ রয়েছে, কোমোড লাগানো রয়েছে, গিজার রয়েছে, মগ বালতি রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে। এটা হচ্ছে রুম নম্বর 7। ঠিক আছে, আর এটা হচ্ছে কিন্তু 3 বেডেড রুম। দেখুন এই হচ্ছে একটা বেড এখানে, আর এখানে একটা বেড রয়েছে, 6-7-এর খাট রয়েছে। এখানে 2 জনের জায়গায় 3 জন এখানে থাকা যাবে। আর এই বেডে এটা কিন্তু সিঙ্গেলি বেড, এখানে একজনই কিন্তু থাকা যাবে। ঠিক আছে, সঙ্গে এদিকটাতে কিন্তু একটা কিন্তু মিরর রয়েছে, মানে ড্রেসিং টেবিল মতো একটা এখানে সেন্টার টেবিলও কিন্তু রয়েছে। আর এইখান থেকে আপনারা কিন্তু রাজবাড়ি কিন্তু দেখতে পাবেন। দেখুন রাজবাড়ি দেখা যাচ্ছে। এই যে ইউথ হোস্টেল রয়েছে এখানে কিন্তু কোনোটাতেই কিন্তু এসি কিন্তু নেই। আচ্ছা, এদিকটাতে একটা কাঠের আলমারি রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আপনার একটা ছোটো মতো টেবিল, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে জগ ফগও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে এই বাথরুম। এখানে আপনার উপরে কিন্তু গিজার পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে কোমোটের উপরে ঢাকনা কিন্তু ভেঙে গেছে, এখানে মিরর রয়েছে, বেসিন রয়েছে, মগ বালতি রয়েছে। জল কিন্তু অ্যাভেলেবেল পড়ছে, তা নিয়ে কিন্তু কোনো কথা নেই। কিন্তু রুম কিন্তু যথেষ্টই ছোট অন্য অন্য ইউথ হোস্টেলের তুলনায়। চলুন আপনাদের একবার এই ব্যালকনিটাও দেখায়। এই রুমের মধ্যে থেকে আপনারা কিন্তু ব্যালকনিরও কিন্তু সুবিধা পাবেন। এই দেখুন প্রতিটা রুমের সঙ্গে এখানেও কিন্তু মোটামুটি কিন্তু ব্যালকনি রয়েছে। আর রাজবাড়ি কিন্তু একদম পুরো পরিষ্কার। এটা কিন্তু এই জাস্ট স্টেডিয়ামের দেখুন একদম পাশেই রয়েছে কিন্তু এই ইউথ হোস্টেল। ঠিক আছে, এই হচ্ছে স্টেডিয়ামে দেখুন এখানে কিন্তু খেলাধুলাও কিন্তু হচ্ছে। আর এদিকটাতে কিন্তু সুইমিং পুলও কিন্তু রয়েছে। এখানকার ভিআইপি ভিভিআইপি কোনো রুমে আপনারা কিন্তু এখানে এসি কিন্তু পাবেন না। তাই গরমের সময় আসতে গেলে একটু কিন্তু আপনারা কিন্তু চিন্তা ভাবনা কিন্তু করে নেবেন। তবে গাড়ি রাখার জন্য যদি বলেন তাহলে এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। এখান থেকে যে গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরে প্রচুর কিন্তু জায়গা রয়েছে। এখানে একটা সুন্দর কিন্তু বসার সিটিং এরিয়া রয়েছে, যেখানে দেখুন 4খানা ফ্যান ট্যান কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে একটা বাথরুমও রয়েছে। আর সিঁড়ি এদিক দিয়েও কিন্তু রয়েছে নিচে যাওয়ার জন্য। তবে এটা কিন্তু এখন কিন্তু কোলেপসিবল গেট কিন্তু বন্ধ রয়েছে। আর এটা দিয়ে কিন্তু উপরেও যেতে পারবেন। তবে এখন কিন্তু ওই দিকের সিঁড়িটা দিয়ে কিন্তু মানে ওই দিকের সিঁড়িটা কিন্তু ইউজ করা হচ্ছে, যেটা দিয়ে আমিও কিন্তু আসা যাওয়া কিন্তু করছি এই উপরটায়। ঠিক আছে, তো মানে জায়গার যদি কথা বলেন জায়গা কিন্তু প্রচুর রয়েছে। ঠিক আছে, এখানে জায়গা অনেকটাই রয়েছে কিন্তু সব দিকটা কিন্তু ইউজ হচ্ছে না। কুচবিহারের যে ইউথ হোস্টেলের যে রুমগুলো এগুলো তুলনামূলক কিন্তু অনেকটাই কিন্তু ছোটো অন্য অন্য ইউথ হোস্টেলের তুলনায়। হোটেলের হিসেবে যদি আপনারা যদি হিসেব করেন তাহলে হোটেলে যে 800 টাকার রুম আর এইখানকার 800 টাকার রুমের মধ্যে কিন্তু আপনারা অনেক কিন্তু ডিফারেন্স পাবেন। সেটা কিন্তু অন্তত আমি বলতে পারি, কারণ হোটেলের যে রুমগুলো এই 800 টাকার রুম যেমন হয় সেটা কিন্তু তুলনামূলক ছোট, এবং সেই হিসাবে এইখানকার রুম কিন্তু যথেষ্ট কিন্তু বড় আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর সিঁড়ি কিন্তু এদিকটাতেও রয়েছে, উপরে যাওয়ারও রয়েছে। তবে এইখানে আপনারা কিন্তু কোনো লিফট কিন্তু পাবেন না। আর এখানে কিন্তু জলের জন্য একমাত্র অ্যাকোয়াগার্ড যদি বলা যায়, অ্যাকোয়াগার্ড তো নেই, তবে এনারা ওই সে 20 লিটারের জলগুলো সেটা কিন্তু নিচে আপনারা রিসেপশনের কাছে রিসেপশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেটা ফ্রি অফ কস্টেই পাবেন, কিন্তু প্রতিটা ফ্লোরে কিন্তু নেই। ভিভিআইপি রুম
এটা হচ্ছে কুচবিহারের ভিভিআইপি রুম, আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখুন 6-7-এর খাট, উপরে ফ্যান, এসি কিন্তু লাগানো নেই রুমের মধ্যে। আর এদিকটাতে যেমন বাথরুম রয়েছে, এদিকে বাথরুম রয়েছে, বাথরুমে কোমোড লাগানো রয়েছে, উপরে কিন্তু গিজার লাগানো রয়েছে। তবে এই রুমেও দেখুন এটা বৈঠকখানা, ঠিক আছে, সিটিং এরিয়া এটা। এইখানেও কিন্তু এসি কিন্তু নেই, শুধুমাত্র ফ্যান দেওয়া রয়েছে। আর এখানে আপনারা একটা কিন্তু টেবিলও কিন্তু আপনারা এদিক দিয়েও কিন্তু একটা ভিউ দেওয়া আপনারা কিন্তু ব্যালকনি কিন্তু পেয়ে যাবেন। দেখুন কুচবিহারের এইটা কিন্তু আমার কিন্তু বেশ মানে একটা খারাপই লাগলো, ধরে নেন যে ভিআইপি রুম হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এসি কিন্তু নেই। একই ক্যাটাগরির রুম হচ্ছে ভিআইপি এবং ভিভিআইপি। তো এই যে আপনারা যে লবিটা দেখতে পাচ্ছেন, লবির এখানে গ্রিল রয়েছে। হ্যাঁ, এখান থেকে আসার পরে আপনারা এই জায়গাটাতে একটা কিন্তু বেসিনের অপশন পেয়ে যাবেন। আর এই দিক দিয়ে আপনারা কিন্তু একটা বারান্দার একটা মানে ছাদের একটা ভিউ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন এই হচ্ছে কিন্তু মেন গেট, এটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে এরকম আপনারা কিন্তু সুন্দর একটা কিন্তু প্যাসেজ পেয়ে যাবেন, ঠিক আছে। এই ইউথ হোস্টেলে, একমাত্র এই কুচবিহার ইউথ হোস্টেলে আপনারা কিন্তু কোনো রুমে আপনারা কিন্তু এসি কিন্তু পাবেন না। তাই গরমের সময় যখনই আসবেন না কেন একটু চিন্তা ভাবনা করে নিয়ে কিন্তু আপনারা কিন্তু আসবেন। তা আপনাদেরকে সবটাই কিন্তু দেখানো কিন্তু চেষ্টা করলাম, ঠিক আছে। আর এটা তো বারবার আপনাদের বলছি, এটা এই জাস্ট স্টেডিয়াম যে দেখতে পাচ্ছেন, স্টেডিয়াম দিয়ে এই যে হচ্ছে গেট, এই গেট দিয়ে নিয়ে হচ্ছে আপনাদের ভেতরে কিন্তু এন্ট্রি নিতে হবে।